হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকেই ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। সকাল হয়ে গেছে আর সকাল হওয়া মানে একটা নতুন দিন, দিনের সাথে অনেক কাজ। তো আজকে না হঠাৎ আমার মনে পড়লো যে আরে এটা তো অনেক দিন ধরে এনে রাখা আছে, তো চলো ঢেলে নিয়ে। আমি প্যাকেটে রাখতে পারি না জিনিস, আমার ঢেলে রাখতে বেশি ইজি হয়। তো এটা হচ্ছে হালদিরামের বুঁদি মশালা। এটা প্লেনও পাওয়া যায়, বেসিক্যালি এটা সল্টি হয়। আর আমাদের বাঙালিরা বুঁদি মানে বোঁদে, যেটা মিষ্টি সেটাই জানি। আমি না এই সল্টি ক্রাঞ্চি বুঁদিটা প্রথম খেয়েছিলাম ব্যাঙ্গালোরে। ওখানে একটা ডিশ হয় যেটার নাম হচ্ছে বিসিবেলে ভাত, বেসিক্যালি ওদের খিচুড়ি। ওটা অর্ডার করলে ওটার সাথে সাইডে এটা দেয়, ক্রাঞ্চি আর সল্টি। যেমন আমরা পাঁপড় খাই খিচুড়ির সাথে, ওরা ওইটা খায়। তো আমি এটা এনে রাখি, আমি রায়তাতেও দিই আর এমনিও খাই। বাড়িতে খিচুড়ি বানালে সেটার সাথে খেতে পারো, বা ডাল বা কিছু ভাজার জায়গায় এটাও খেতে পারো, খুবই ভালো হয়। তো এই কাজটা সারার পর তারপর আমি লাঞ্চও বানিয়ে নিয়েছিলাম। লাঞ্চে আজকে বেশি কিছু বানাইনি। লাঞ্চে বেসিক্যালি বানিয়েছিলাম লাউ আর লাউয়ের খোসা ভাজা, খুবই প্রিয় আমাদের। আর আমি ভাত খাই লাঞ্চে, যেদিন ভাত হয়, আর নীল খাই কিনবা। কেন বললাম, বিকজ রোজ দিন আমি একই লাঞ্চ খাই না বা বানাইও না, অবভিয়াসলি যেহেতু খাই না। আর ফ্রিজের খাবার আমার অতটা ভালো লাগে না। লাঞ্চ করার 1 ঘন্টা পর আমরা প্রত্যেক দিন আগে জল খাই, তারপরে খাই একটা ফল। আজকে ছিল এই ফলটা। কে কে নাম জানো এই ফলটার কমেন্টে জানিও। যদি নামটা নাও জানো সেটাও জানিও, আমি জানিয়ে দেবো। এখন এটা ইন্ডিয়াতেও পাওয়া যায়, এখানে তো এই মরশুমেই ওঠে, শীতের মরশুমে। আমার খুব প্রিয় ফল। আর ফলের প্রতি ভালোবাসা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। মা ফল খেতে খুব ভালোবাসে। লাস্ট ইয়ার মাকে এটা আমি কিনে দিয়েছিলাম, মায়ের খেয়ে খুব ভালো লেগেছিল। হ্যাঁ, এটাও জানি কি ইন্ডিয়াতে এটার দাম অনেকই বেশি, কারণ ইম্পোর্ট হয়। কিন্তু এটাও বলবো যে যদি একবার পারো তো খেয়ে দেখো, খুবই ভাল লাগবে তোমাদের। তো আমি তো ফল খেয়ে উঠে আবার একটা কাজ সারতে এলাম, সেটা হচ্ছে এই যে ডার্ক কালারের গ্লাস বটলটা দেখছো, এটা হচ্ছে আমার অলিভ অয়েলের বটল। তো যেটা অলিভ অয়েলটা শেষ হয়ে গেছে, অলিভ অয়েল আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা, সেটা আমি স্যালাড বানাতে আর পাস্তা বানাতে ইউজ করি। আর এই গ্লাস বটলটা আমি রিইউজ করব, তো ক্লিন করে নেবো আজকে। অনেক দিন ধরে শেষ হয়ে বটলটা আমি জাস্ট রেখে দিয়েছিলাম। তো ইন ফিউচার ভিডিওতে জানতে পারবে কি সে আমি ইউজ করলাম, খুব একটা ইন্টারেস্টিং জিনিস ইউজ করব। কিন্তু এখন কেন তোমাদের দেখাচ্ছি, কারণ দেখো এটা ক্রিকল্যান্ড ব্র্যান্ডের, যেটা হচ্ছে কস্কোর ব্র্যান্ড। তো সবাই ইনক্লুডিং আমি এরকম ভাবতাম, বা অনেকজনা এখনও ভাবে যে এই ক্রিকল্যান্ড ব্র্যান্ডের জিনিস লোকাল হবে, হয়তো ভালো হবে না। বাট এটা দেখো প্রোডাক্ট অফ গ্রিস লেখা আছে, আর আমরা সবাই জানি গ্রিসের অলিভ জাস্ট বেস্ট হয়। তো আমি অনেক ভিডিও দেখিয়ে তারপরে পড়ে তারপরে অবভিয়াসলি কস্কোতে বাজার করে জিনিসগুলো ইউজ করে জেনেছি সব কিছু ক্রিকল্যান্ড মানে লোকাল নয়, ওরা বেস্ট প্রোডাক্টটাই আনে রিজনেবল প্রাইসে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো, কেমন আছো সবাই? অনেক দিন পরে ক্যামেরার সামনে এমনিভাবে কথা বলছি, আমার নিজেরই অদ্ভুত লাগছে। আমি এখনও এই দিকের কানটা নিয়ে, বা দিকের কানটাতে যেটা হয়েছে সেটা নিয়ে এখনও ভুগছি, বাট অনেকটা রিকভারি করে গেছি। এটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। আর ইন ফিউচার ভিডিওতে এটার ব্যাপারে কথা বলবো, কারণ কি অনেক কিছু শেয়ার করার আছে আর বলার আছে। তো আজকে হচ্ছে 3rd নভেম্বর, আর আজকে এইখানে হচ্ছে ডে লাইট সেভিং এন্ডস হলো। বেসিক্যালি 1 ঘন্টা ঘড়িটাকে পিছিয়ে দেওয়া হয়। এখন এখানে বাজে 8:30। আজকে 3rd নভেম্বরে, কাল পর্যন্ত 2nd নভেম্বর পর্যন্ত এখানে কালকে 9:30 বাজছিল। কেন এটা করা হয়, কারণ কি অবভিয়াসলি রাত্রি তাড়াতাড়ি হয়ে যায়। দিনের আলো শীতকালে যে তাড়াতাড়ি চলে যায়, রাত্রি তাড়াতাড়ি হয়, ওই কনসেপ্টটা যাতে ঘড়ির সাথেও ম্যাচ করে, সবাই তাড়াতাড়ি র্যাপ আপ করে জিনিসপত্র দিনের আলো থাকতে থাকতে। সেই জন্য এই জিনিসটা প্রত্যেক নভেম্বরের ফার্স্ট সানডেতে হয়, উইচ ইজ আজকে নভেম্বরের ফার্স্ট সানডে এই বছরের, আজকে 3rd নভেম্বর। তো সেই জন্য হয়েছে ওটা একটা চেঞ্জ। আর আজকে অনেক কাজ করেছি আমি, যেমন শ্যাম্পু করেছি, এখনও চুল শোকায়নি বলে খুলে রেখেছি, বেডশিট ওসব চেঞ্জ করেছিলাম, বাথরুম ক্লিন এসব হয়েছে, অনেক কাজ সারা হয়েছে। রান্না করিনি, নীল এনেছিল বিরিয়ানি আর স্টার্টার্স বাইরে থেকে। আর
নীল কিছু বাজারও করে এনেছে। আমাদের একটা খুব ফেভারিট দোকান আছে এইচ মার্ট বলে, ওটা হচ্ছে এশিয়ান দোকানগুলোর মধ্যেই পড়ে। এশিয়ান দোকান বলতে ইন্ডিয়ানদের স্পেসিফিক আছে, চাইনিজ স্পেসিফিক, এটা হচ্ছে কোরিয়ান স্পেসিফিক। আমাদের খুব ফেভারিট দোকান, সবজি টবজি খুব ফ্রেশ আর খুব গুড কোয়ালিটির পাওয়া যায়। তো অনেক কিছু এনেছে, সেগুলো আমি কালকে দেখাবো, আজকে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। একটা জিনিস যেটা আজকে খেয়ে নেবো আর এই ভেতরেই ওঠে, সেটা হচ্ছে চেস্টনাট, কোরিয়ান চেস্টনাট। তো আজকে বানিয়ে ডিনারে খেয়ে নেবো, ফ্রেশ ফ্রেশ খেতে যত তাড়াতাড়ি খাবো তত ভালো লাগে। তো ওই জন্যে দেখিয়ে দিই তোমাদের। আর আমরা চেস্টনাট প্রথম খেয়েছিলাম হচ্ছে নৈনিতাল ঘুরতে গিয়ে, আমি, নীল, আমার মাদার ইন ল, ফাদার ইন ল, চারজনে গেছিলাম ঘুরতে, খুব মজা হয়েছিল। ডিউরিং দুর্গাপুজোয় গিয়েছিলাম। তো ওটা খুব মনে পড়ে যখন আমি চেস্টনাট দেখি। আগের বার চেস্টনাট অনেক ধরনের হয়, চাইনিজ চেস্টনাট খেয়েছি, ইটালিয়ান চেস্টনাট খেয়েছি, এটা হচ্ছে কোরিয়ান চেস্টনাট, এর সাইজটা কাফি বড় অন্য চেস্টনাটগুলোর থেকে। আর আগের বার সান ফ্রান্সিসকো যে চাইনিজ মেলা বসে না, খুব সুন্দর এক্সপিরিয়েন্স করেছিলাম, ওখানেও খেয়েছিলাম আর 2 ব্যাগ ভরে নিয়েও এসেছিলাম কিনে। বাই দ্য ওয়ে, চেস্টনাট না স্টিমের থেকে বেশি রোস্ট করে বেশি ভালো লাগে, বিকজ নৈনিতালে আমরা স্টিম করা খেয়েছিলাম আর কিনে এনেছিলাম ব্যাঙ্গালোরে, ওখান থেকে ব্যাঙ্গালোর আসার সময় দিয়ে আমি গ্যাসে পুড়িয়ে খেয়েছিলাম, ওটা বেশি স্মোকি ফ্লেভার, খুব ভালো খেতে হয়েছিল। বাট এখানে তো আমার কুকটপ, তো লাস্ট টাইম যখন ইটালিয়ান চেস্টনাট এনেছিলাম আমি বেক করেছিলাম ভিডিও দেখে ওভেনে, অত ভালো হয়নি, ভালো হয়েছিল, বাট ওই পুড়িয়ে খেলে, রোস্ট করে খেলে ব্যাপক খেতে লাগে। এনিওয়েজ চলো, আমি কথা বলতে থাকলে ভিডিও মানে খুব বড় হয়ে যাবে, তো বেটার কি এটা নিয়ে আর দুর্গাপুজো, দিওয়ালি এইসব নিয়ে আগে কথা হবে। আর কী কী এনেছে ওগুলো কালকে দেখাবো, বাট এটা আজকে দেখিনি, কারণ কি এটা খেয়ে নেবো আমরা আজকে। চলো, তো এই দেখো, এটা হচ্ছে চেস্টনাট, সাইজগুলো কাফি বড়, এক ব্যাগ এনেছে। কিছু আমি ঠাকুরকেও দিয়েছি, কারণ কি বাড়িতে কোনো ফল আনলে প্রথমে আমরা ঠাকুরকেই দিই। এই এক একটা এত বড়, বুঝতে পারছো কিনা জানি না, বিশাল বড় এগুলো। তো এখন আমি এগুলোকে ভিডিও দেখলাম স্টিম করে খাবো, অনেকজনে স্টিম করে আবার বাটারে ইয়ে করে খাচ্ছে। তো হ্যাঁ, এটাই আমাদের ডিনার, অসাধারণ খেতে হয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, কোথায় চেস্টনাট দেখতে পেলে মাস্ট ট্রাই, ট্রাই করে দেখো, ফ্যান হয়ে যাবে। আর এই ভেতরেই আসে এগুলো। তো চলো বানিয়ে নিই, এক ব্যাগ আছে। নীল তো বলেছে এটাই ডিনার, জানি না পুরো, আমার মনে হয় পুরোটাই বানিয়ে নিই, যখন বানাচ্ছি বেসিক্যালি বয়েলই করব, বাট টেকনিক আছে, কাট করে বয়েল করতে হয়, কাটকি স্কিনটা নয়তো বেরোয় না, তো অনেক কাজ আছে এর পেছনে। তো চলো করে নিই। আর হ্যাঁ, আর একটা কথা, এখন তোমরা অনেকক্ষণ ধরে দেখলে বুঝতে পারবে, এখন এইখানটা মানে বাঁ দিকের কানি হয়েছে, তো বাঁ দিকটা এখনও ফুলে আছে, কানটাও ফুলে আছে। ব্যথা আমার 80% ঠিক হয়েছে। অনেক কিছু আছে যেগুলো শেয়ার করবো ডিটেলসটা, বেসিক্যালি আমার মুখ দেখলে বুঝতে হবে কত ব্রণ বেরিয়েছে, চোখের তলায় কালি পড়ে গেছে। কারণ হচ্ছে আমি বাঁ দিকেই টার্ন করে আমার ঘুম আসে, ওই কাতে শুয়ে, বা কাতে শুয়ে। আর যেহেতু বাঁ কাতে শুই, কি হয় না, ঘুম ভেঙে যায়, বারবার ফট করে কানটা খোলে। ইউএসএতে কিন্তু ইলেকশন একদম ইন্ডিয়ার অপোজিট, কোনো হাঙ্গামা হয় না, টিভিতেই শুধু জানতে পারবে, ইন্ডিয়ানরা যারা এখানে থাকে সবাই জানে। তো যাই হোক, সেদিন মঙ্গলবার ছিল, লাঞ্চে আমি পরোটার ঘুগনি বানিয়েছিলাম। লাঞ্চ খাওয়ার পর নীল মনে পড়লো ডেজার্ট আনা হয়েছে, চলো ট্রাই করে দেখা যাক। তো কস্কো থেকে আনা হয়েছিল ক্রসো, আর তাছাড়া হালদিরামের এই খাট্টা মিঠা চানাচুরটা, এটা অনেক বড় প্যাকেট, একবার আনলে আমাদের 1 বছর তো চলেই যায়, কারণ চানাচুর আমরা শুধু খাই না, আমি মুড়িতে খাই, নীল তো তাও খায় না। আর ডেজার্ট ছিল এইটা, তো এটা আমরা ট্রাই করব, দেখে তো খুবই টেম্পটিং লাগছিল। ওয়েফেল আমাদের সবার ভাল লাগে, তারপরে প্রোডাক্ট অফ হল্যান্ড, আরও এক্সাইটেড হয়ে গেছিলাম। আর খোলার সময় এই কালারফুল সুন্দর বাড়িগুলো আমার খুব প্রিটি লাগলো। তো আর এখানে দেখো প্যাকেজিংটা খুবই সুন্দর করা হয়েছে, কারণ কি যদি এত কটা জিনিস একটা বড় প্যাকেটে প্যাক করা হতো, সেই প্যাকেটটা খুললে নষ্ট হয়ে যেত। রিজন একটাই, যে দুটো মানুষ এত পরিমাণ তাড়াতাড়ি তো শেষ করতে পারবে না, তো এটা খুবই ইউজফুল ছিল প্যাকেজিংটা। তো প্রথমে নীলকে দিলাম। আর হ্যাঁ, আমার না
ডেজার্ট খুব একটা ফেভারিট না, মানে খুব মিষ্টি জিনিস আমি পছন্দ করি না। চকলেটের মধ্যেও একদম ডার্ক চকলেট ভালোবাসি, আর কয়েকটা সিলেক্টিভ ডেজার্ট ভালোবাসি। ইন ফিউচার জানাবো। তো এই মুহূর্তে যে আমাকে দেখছো আমি টেস্ট করছি, নীল অলরেডি রিজেক্ট করে দিয়েছে, ওর ভাল লাগেনি, আমাকে বললো তুমি ট্রাই করে দেখো। তো আমি ভাঙতে গিয়ে খুবই অদ্ভুত ফিল করলাম, কারণ কি ওয়েফেল তো ক্রাঞ্চি হয়, বাট এটা ক্রাঞ্চ ছিল না, গুই ছিল, কারণ কি ভেতরে ওই ক্যারামেলটা ছিল। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজিংয়ে বলা ছিল। তো আমি স্টিল জাজ করছিলাম না, কারণ কি ওই যে ওই কথাতে আছে ডোন্ট জাজ আ বুক বাই হিজ কাভার, তো সেটাই। তাছাড়া মা ছোটোবেলা থেকে বলেছে যে প্রথমে খাবি তারপরে ডিসাইড করবি, কারোর মতামত বা কিছু একটা দেখে ডিসাইড করবি না কি বাবা খাবো না খারাপ। তো সেটাই আমি করলাম। তো খেয়ে দেখলাম, আর খেয়ে দেখার পর আমিও নীলের সাথে এক মতামত হলাম, রিজেক্ট করলাম, আমাদের দুজনেরই ভাল লাগেনি, আমরা রিটার্ন দিয়ে দেবো, যেটা কসকোর বেস্ট পার্ট। তো নেক্সট দিন আমি প্যান্ট্রি ক্লিন করছিলাম, প্যান্ট্রি ক্লিন করতে গিয়ে এটা পেলাম। নীল কবে বলেছিল ফেলে দিতে, আমি তো ভুলেই গেছি। কসকোতে তো জানো 3টে প্যাকের ফুচকা পাওয়া যাচ্ছে, দেখে খুব এক্সাইটেড, আর আমি নিয়েও নিয়েছিলাম। তো একদম ডিসঅ্যাপয়েন্টেড, খুব খারাপ খেতে, এত তেল চিটের গন্ধ। একটা বক্স আমরা খেয়েছিলাম, তো সেটা খাওয়ার পর আমাদের এত তেল চিটে ঢেকুর উঠেছে। তো আজকে এগুলো ক্লিন করতে গিয়ে পেলাম, 2টো বক্সে ফেলে দিচ্ছি, আর কোনো দিন কিনবো না আমি কসকো থেকে। তো লাঞ্চে সেদিন বানিয়েছিলাম হচ্ছে আমাদের ফেভারিট এগ রোল। এগ রোল যেদিনই বানানো হয় সেদিন নীল 2টো খায়, বাট আমি তো 3টেই খাই। আর হ্যাঁ, নীল কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজ আমি খাই না, নীল নয় সবাই খায়, আমি খাই না। তো কাঁচা পেঁয়াজ আমার ছোটোবেলা থেকে ভাল লাগে না, তো আমি খেতে পাই না। তো রোল বানানো হলো, প্রথমে নীলকে বানিয়ে দিলাম, কারণ কি রোল গরম গরমে ভাল লাগে। তারপর আমি আমার ফ্লাফি এগ রোল বানালাম, এনজয় করলাম 3টে রোল। ওফ, জাস্ট অসাধারণ। তো শীতকালেই তাও একটু বানাই, না তো আমরা যেমন বললাম লুচি পরোটা অতটাও খাই না। তো এগ রোল এনজয় করার পর নীল আমাকে মনে পড়ালো অন্য আর একটা দোকান থেকে ডেজার্ট আনা হয়েছে, চলো সেটা ট্রাই করা যাক। তো অন্য আর একটা দোকান বলতে ওই যে বলেছিলাম আমাদের ফেভারিট দোকান এইচ মার্ট, তো ওখান থেকে নীল এনেছিল এই 2টো। তো ওদের না একটা ফ্রেশ বেকারি সেকশন আছে, মানে একদম ফ্রেশ ফ্রেশ বানায়। বাট ওখান থেকে আমরা অনেক কিছু খেয়েছি, যাই খেয়েছি আমাদের ভাল লেগেছে। এটা নীল ট্রাই করার জন্য ফ্রিজার সেকশনে ছিল, ফ্রিজে আর কি, ফ্রিজার নয়, ওখান থেকে এনেছিল। আমি তো প্রনাউন্স করব না, তোমরাই প্রনাউন্সিয়েশন করে নিও বা স্ক্রিনশট তুলে ওই দোকানে গেলে ট্রাই করতে পারো, বাট আমি বলবো করো না, কারণ কি আমরা ট্রাই করে জানাচ্ছি তোমাদের। দেখতে খুবই ইন্টারেস্টিং ছিল, খেতে খুবই খারাপ ছিল। আর ওই দোকানের প্রোডাক্ট হচ্ছে এই যে ফ্রেশ সবজি, যেটা আমি বলছিলাম না ওখানে সবজিগুলো খুব ভালো হয়। তো পরের দিন মানে বৃহস্পতিবার দিন আমি লাঞ্চে ফুলকপি আর আলু দিয়ে পোস্ত বানিয়েছিলাম, তো জাস্ট অসাধারণ টেস্ট ছিল। ফুলকপির ফ্রেশ সবজি ডেফিনেটলি ট্রাই করো। আর ওখান থেকে আমরা অনেক সস বা ওদের কোরিয়ান সবজিও আনি ফ্রেশ, সেগুলো ট্রাই করো। ফ্রিজের একটা জিনিস আছে, একটা না 2টো জিনিস আছে যেগুলো আমরা ট্রাই করেছি আর আমাদের ভালো লেগেছে, ইন ফিউচার ভিডিওতে জানাবো। তো আপাতত চলো আমি পোস্তটা বানিয়ে নিই, আর সেদিন এর ভিডিও দিয়ে এই ফুলকপি দেখিয়ে সব ব্যাপারে তোমাদের প্রোডাক্ট টেস্ট করে আমি জানাচ্ছি কোন কোন দোকানে কি ইনফরমেশন, হোপফুলি তোমাদের ইউজফুল হবে। শীতের ফুলকপি দিয়ে যদি পোস্ত না বানিয়ে থাকো তো মেক শিওর তো একবার বানিও, আর একটু ভাজা ভাজা শুকনো শুকনো হবে, জাস্ট অসাধারণ খেতে হয়। আর এর পরের ক্লিপটা হচ্ছে একটা ব্র্যান্ডের তেঁতুল, যেটা জাস্ট অসাধারণ, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো তেঁতুল খুঁজছো তো মেক শিওর তো এই ব্র্যান্ডের তেঁতুলটা এখানেও খুব ভালো হয়। আমি এতটা তেঁতুল কিনেছি কারণ কি আমি অনেক সাউথ ইন্ডিয়ান আর শ্রীলঙ্কান রেসিপি বানাই যেগুলোতে তেঁতুল তো ইউজ হয়, তাছাড়া আমি তেঁতুল আচারের মতন মেখে খেতেও ভালোবাসি। আর এরপরের যেই ক্লিপটা আছে একটা মনের ক্লিপ, যেটা আমি স্পেশালি তোমাদের সাথে শেয়ার করব বলে তুলেছি, কারণ কি লাস্ট ভিডিওতে যে মনের ক্লিপটা ছিল মনে আছে, লাইটের মতন আমি বলেছিলাম খুব ব্রাইট বলে এরকম আসছে, বাট আমার ফোনে তো না। এই ক্লিপটা এনজয় করো, বাট তার আগে প্লিজ মেক শিওর টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফর শিওর কমেন্ট করো, যাতে ইউটিউব জানতে পারে তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে আর ইউটিউব অন্যদেরও সাজেস্ট করে। আর তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর তাদেরও রিকোয়েস্ট করো সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো, দেখা হচ্ছে তাড়াতাড়ি। এনজয় দ্য ক্লিপ।